দিদা আমার দাদা কি আনছে দেখে নয় দেখো। কি যে দাদা তুই মাছ বেশি আনিস নে তা রে বাবা রে কি মাছ আনছো মা? এ রে এ গামলা করবি না মা পারবে না? না দেখো যে অবস্থা এই দেখো কত বড় সিলভার নিয়ে এসে আমার দাদা আমি তো সিলভার মাছ ভালো খাই সেই জন্য তো আমার দাদা নিয়ে এসে দাদা যে বড় ভালোবাসে তোমারে। মাছটা কেমন লাল বলো তো? মাছটা ভালো হবে না ডিম হয়েছে নাকি তা কবি কিনা কি জানি এই দেখো। ওরে বাবা রে বাবা দেখো যে বিশাল বড় মাছ তো বাবা। দেখো জোড়া ইলিশ নিয়ে এসে হ্যাঁ, এরই বলে ভালোবাসা। মা এসছে, ছেলে কত খুশি হয়েছে দেখো যে মাছ অবস্থা। দেখাই ওরে বাবা রে দেখো যে মাছ আনছে আমার ছোট দাদা আজকে মাছের বাজার হয়ে গেছে বাড়িতে। পাতা মাছ সিলভার মাছ আর জোড়া ইলিশ নতুন বৌমা বাড়ি আইছে সাওয়ালে মন বইরে বাজার করছে। দুই হাত ভৈরা বাজার করে আনছে, তাতে যে কত খুশি দিদা আজকে, মানে সেটা বলে বোঝানো যাবে না। আবার কালকে বিকেলে আইছি সকালবেলা যে এই মাছ নিয়ে এসে সকাল বেলায় বউ ভাতের আয়োজন করছে সাওয়ালে। এই শীতের সময় বেশি ইলিশ মাছ পাওয়া যায় না বলো মা? না মানে ইলিশ মাছ পাওয়াই যায় না সিজন শেষ না। দেখো দুধে ইলিশই একরকম ছোট বড় নাই না? নদীর পাবদা না দিদা? দারুণ সুন্দর আছে পাপ্তাগুলো গো মা। খুব সুন্দর শোনো দিদা, বাজারে গেছি ভোরবেলা, আসলাম এত বেলা করে, মার্কেটে এর থেকে ভালো মাছ আজকাল ছিল না। না দাদা তুমি আইছো সব মাছ বাইছে হয়েছে, সব মাছগুলো আনছো। আরে মাছ এখানে পাওয়াই তো যাচ্ছে না তোর তো কপাল ভালো এই যে তুই এত সুন্দর মাছ পাইছিস তোর মামা যে এত মাছই পাচ্ছে না আজকাল। এই সব কিছু গুছিয়ে রাখি, এখন চান করে এসছি, মাথার তাড়িয়ে তারপরে যাবো রান্নাঘরে সোজা। হ্যাঁ রে দীপা বলো এ তো ছেলেরা কি ফুল গাছ লাগাইছে এটা কি ডালিয়া ফুল হ্যাঁ, আর দেখো যে ফুল গাছ লাগাইছে রক্ত গেন্দা বড় গেন্দা কি ফুটেছে আর কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ফুলগুলো। দাদা ভাই দিদি ভাই এই দেখো কালকে আইসি নাতিরা যে কি করবি তা ঠিক পাচ্ছে না আহানে কাছে কি যে দিদা তুমি কিন্তু মাছ বাবা করবা তাই খাবো তা যাই দেখি যাইয়ে মাছ টাছ কাটিয়ে কুটিয়ে দিক শেষে মাছ বাবা দিয়ে দিবানি নাতিকে নাতিরা খাবে না ওর বাবা অল্প ফাটিয়ে 3 হয়েছে একটা কপি এত বড় বড় কপি কি হবে? 3 হয়েছে একটা কপি এরে কাকা ইলিশ মাছ দেখো এখানে তো ইলিশ মাছ পাওয়াই যায় না তাই আর ইলিশ মাছের সিজন নাকি, ইলিশ মাছ পাওয়া যাবে এখন? তাই তো করছি এখন হইছে সিজন, এই যে ইলিশ দুটো ভালো দেশি ইলিশ, এই ইলিশের সিজন এখন। এটা খুব ভালো ভালো আছে হ্যাঁ? হ্যাঁ, এই যে মুখ ছোট এই দেখো মুখ ছোট নেসটা সরু আর দেখো ছোট সরু দেখো পেটটা এই দেখো কত মোটা এই দেখো কয় আঙ্গুল 4 আঙ্গুল আর 4 আঙ্গুল 8 আঙ্গুল চওড়া হ্যাঁ, দুটোই বাহ, একরকম মাছটা সেই স্বাদ হবে না দিদা? মাছটা স্বাদ এইটাও কম হবে না। হ্যাঁ, দেখো না। ছাড়া ওই হ্যাঁ, দেখা কাঠটাকে কাটা হয়। দেশি পাবদা খুব সুন্দর, অজয় নদীর পাবদা, পদ্মার ইলিশ, পুকুরের সিলভার। আজকে ছেলে বাজার থেকে নিয়ে এসছে, মা এসছে, এত খুশি হয়েছে মা এসছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। তা সবাই মিলে রান্নাঘরে চলে এসেছি, এবার মাছ কেটে নিই 3 জনে মিলে, তারপর রান্না শুরু করব। কি কি রান্না করি সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পাবদা কাটি, মা ইলিশ কাটছে, আর ভাইপো সিলভার মাছ কাটছে। বউ বাড়িতে আসলে তো একটু ভালো মন্দ খাওয়াই লাগে না, ওই জন্য ভালো মন্দ আজকে 3 রকমের হবে। মা আসলে মাই মাছ কাটে, আজকে 3 রকমের মাছ তো ওই জন্য 3 জনা বসেছি। মা আসলে আর আমার মাছ কাটতে হয় না। সবাই তো মাছ কাটতেছে, আমি বসে বসে দেখি আজকে আমার ছুটি মাছ কাটার থেকে। এক পা সুন্দর করে ছাড়াই নিয়েছি, আর এই 2-1টা যা আছে ওটা ধোয়ার সময় পরিষ্কার করে নিতে হবে। এইবার এই পাশটা একটা হয়ে গেল আর ওই একটা ছাড়ালি হয়ে যায় ওটাও এইরকম মাছ ছাড়াই নেবো দিদিমণি তো মেশিং। পাবদা মাছ একদম কাটা সহজ। মাছ ভালো থাকলে মাছ ভালো থাকে না দিদা?
অনেক বড় পাবদা মাছ বলতে না? হ্যাঁ, পাবদাগুলো খুব সুন্দর আছে। কত সুন্দর আছে। সত্যি মাছটা ভালো হবে। মাছটা ভালো, খালি ভালো, রক্তটা দেখো খালি। আবার যে আনতো মাছ মনে হচ্ছে লাফায়া হলো। আর একটু কি সুন্দর ডিম হইছে। ডিম মানে ভাই আর ডিম হবে না। মনে হচ্ছে ডিমের খাজানা। তোরা কইছিস যে সিলভার মাছের ডিম হয় না, দেখে সকালবেলা মা মাছ আনছে, পরেই বলছে ডিম হবে মাছটায়। ডিমে একদম আমি ভর্তি। ভেবেছি তেল হবে, এখন দেখছি কত ডিম হয়েছে মাছে। এই ডিমের বড়া করলে যা লাগবে রে ভাই, এই সময় এত ডিম হয় না বলো দিবাস? সেটাই তো দেখতেছি। আমার মাছ কাটা কমপ্লিট। আমার কমপ্লিট। দেখ কয় পিস ইলিশ মাছ হয়েছে গুনিয়ে দেখি। দেখো গুনো, আমারটাও গুনবো। চার, দুইটা কাটিছো, আমি একটা কাটিছি। 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পিস মাছ হয়েছে। 13 পিস মাছ দুইটা কাটিয়ে দিদা। ভালো হয়েছে। আর লেজা 2 পিস। লেজা তো থাকবে না, লেজার আজকে রানবো না, কিছু নাই, 13 পিসে এই যাবে না। মাছ সব কাটা ধোয়া হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে ভাত চাপাই দেবো। আম পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে উনুন ধরে গেছে। এখনকার দিনে উনুন ধরাতে আর কোনো কষ্ট নাই। না, কাকিমা তো উনুন ধরায় হাঁড়ি চাপাই দিচ্ছে। আমি এখন পাবদা মাছ রান্না করার জন্য সর্ষে বেটে নেব। এখানে আছে 2 রকমের সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। এখানে 1 কিলো চাল আছে, এবার চালটা ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো। এই অবধি জল দিয়েছি, নিরসে ভাত রান্না করব, এই জলে হয়ে যাবে। 3 কর। ওমা, তুমি তাহলে এই জায়গায় বসো, আমি ওই উনুন ধরে পাবদা মাছ ভাজি নি। করাই দাও, আমি পান খাইয়েছি, দেখে দিয়ে বসবান। তুমি শুধু একটু জাল দাও আর মাছটা দিয়ে দেবো। তো যাও, ভাত আসো, তুমি যাও। দিদার পান না খেলে দিদার কোনো কাজ হবে না। পান দিদার খেতেই হবে। এ দাদা, তোরে পান দেবো নাকি? আমার মা যদি আসে, আমার ছেলেদের পান খাওয়া চাই। আরে ওই যে টুকাই, ওই ধরে আরো টুকাই কালকে কথা কি তুমি আমার বাচ্চা বেশি ছোট পান। আচ্ছা, এই এক সাইজের পান, তা ছোট পান কনের, আর আমি তো এই পানটা খাই চাই। উনুন ধরেই নিয়েছি, এবার মাছের লবণ মাখিয়ে নিই। পাবদা মাছ একটু সর্ষের তেল দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, ভাতটা উতরে গেছে। আমি যে সময় ভাতের এই মাঠটা একটু কমে দেবে না, ভাতটা একটু গাল ফুটে দেবে না, সেই সময় মাছে লবণ হলুদ মাহাই ইলিশ মাছে এই ভাতের মধ্যে বাটিতে করে ডাবাই দেবেন। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে তো প্রায় বাটাই হয়ে গেছে। এখন এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। অল্প লবণ। সর্ষে দিয়ে রান্না করবো পাবদা মাছ, একটু হালকা করে ভেজে নেবো। মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। নাকি গো সর্ষে বাটতেছে, মাইয়ে মাছ বাছতেছে, তা আমি এখানে ইলিশ মাছে মশলা মাহাইয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, ইলিশ মাছটা কি দেখে যে মাহাই তোমরা দেখো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ, কাঁচা সর্ষের তেল,
হয়ে গেছে, এবার অল্প পোস্ত বেটে নেবো। পোস্ত দাদা ভাই, দিদি ভাই, মাছ তো মাখানো হয়ে গেছে, তা আমি লঙ্কা বাটা দিতে ভুলে গেছি। তাহানে সেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে একসাথে বাটা দিয়ে দিচ্ছি। এইবার এবার লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু মাখাই নিই। এই দেখো ভাত ফিরে ফুটে গেছে, এখানে মাছের বাটি মুখটা দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। এইবার মাছের উপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার টিফিন কুটোর মুখটা ভালো করে একটা দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। এইবারে ঢাকা দিয়ে তোলাম, আস্তে আস্তে জাল দেবো, আর নিরাশে ভাত হয়ে যাবে, মাছও সেদ্ধ হয়ে যাবে। মাছ ভাজা তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দেবো। এবার সর্ষে পাবদাটা রান্না করে নেবো। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেবো কালো জিরে। এবার জল দিয়ে দেবো। অল্প হলুদ, লবণ, জলে জাল উঠবে, তারপরে মাছ দেবো। এই দেখো ভাত ফুটিয়ে গেছে, এই দেখো কি সুন্দর ফুটিছে ভাত। এই দেখো তার মানে নিরাশে ভাত হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তাহলে ঢাকাই দিয়ে থাকবো, যে সময় খাবানি সেই সময় খুলিয়ে তোমাকে দেখাবানি। জলে সুন্দর জাল উঠে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে একটু পোস্ত বাটাও দিয়ে দেবো। জলে সুন্দর জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা, এবার এই ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেবো। সর্ষে পাবদা রান্না হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। কাকিমা কত দূর রান্না বান্না, খিদে কিন্তু খুব লাগিয়ে গেছে। হয়ে গেছে বাবা, এবার মাছটা ভাজবো। গরম গরম মাছ ভাজা, ওহো। পাবদা মাছ রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বাহ, তাহলে ঠিক কড়াই টাইমে গরম চলে হলে এসেছি। সর্ষের তেল দিয়ে এবার মাছটা ভেজে নিই। গরম গরম মাছ ভাজা খাওয়ার একটা টেস্টটাই আলাদা। ওই জন্য তো গরম গরম ভাজতেছি। যাই হোক, দিদা, তুমি তো আমার সাথে বসলে না মার সাথে খাওয়া দেখে। হ্যাঁ, আমি এবার বাড়ি চলে যাবানি, বিকেলে মার সাথে খাবানি, তোরা খা। ওর সাথে খালি পরে ভালো যদি কম পড়ে, ওই জন্য আমার সাথে খাবে না। না না, মায়ের কাছে বসে খাবানি। নিরসা ভাত নাকি আজকে? হ্যাঁ বাবা, মাছটা দেখি কিরম হয়েছে। সেন্টটা তো পারি গেছে রে ভাই, সেন্ট নাকে লাগাই গেছে। ও বাবা, দিদা যা সুন্দর হয়েছে না, একদম যেরকম চাইছিলাম তার থেকেও ভালো হয়েছে। হ্যাঁ, আর দিদা হয়েছে কি এই জিনিসটা একদম সেরা রান্না করে। হ্যাঁ, মানে ইলিশ মাছ রান্না দিদা এত সুন্দর করে, আর এই যে ইলিশ মাছের বাপাটা ভাতের ভিতরে, মানে এই টেস্টটা আমি অন্য কোথাও পাই নাই। তো দিদা আইসে আজকে, ওই জন্য দিদার কাছে ইলিশ মাছ নিয়ে এসে প্রথমে বলছি যে আজকে ভাতের ভিতরে বাপা করে দিতে হবে। আরে বাপাটা কিন্তু লাস্ট দিবা, বুঝলাম না, যাতে মুখে লাগেছে ভাতটা। কিলো তো তাই তো? একদম একদম। বৌদি হ্যাঁ ভাই, দাও মাছ ভাজা দাও এদিকে। এই তো দিই। এদিকে নিরসা ভাত, তার সাথে প্রথমে শুরু হচ্ছে আমাকে সিলভার কাপ মাছ ভাজা দিয়ে, তারপরে খাবো পোস্ত দিয়ে। পোস্ত নাকি সর্ষে বাটা নাকি মা? সর্ষে বাটা। পোস্ত, সর্ষে হুম, সবই আছে। বাহ,
নদা তোমাটা আজকে একদম অনেকদিন পর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। বউ আইছে বাড়ি, আনন্দে যা থাকতে পারি, তাই কবজি ডুবিয়ে একটু খাওয়া দাওয়া। নে, নে, দিয়ে দি। ধরে ধরে নিয়ে নাও তো তাড়াতাড়ি গাদার মতন। ওই দাও আমাদের মাছ বাজাটা দাও। আর সিলভার কাপ মাছের পেটি বাঁধা খানি বিশাল টেস্ট। মানে আমার কাছে পেটিটা ভালো লাগে, নদার কাছে কি গাদা নাকি? যা দিবে দাও, কোনো কথা হবে না। বাজার তো তোর মামারই যে, হুম, আমার আগে তোর মামারই দিয়ে বসে, তাহলে তাহলে আর কি কম আমি এরপরে। স্পেশাল লোক আগে দিতে হবে না। ও স্পেশাল বলে কথা আমার শোন। মাছ সৎ ভাই না। আচ্ছা ওই যে স্পেশাল, ঠিক। না বাবা, যাও মামা কোনটা নেবি? এদিকে যা তেল হয়েছে রে ভাই, দিয়ে দিলাম। লঙ্কা ছাড়াই আমি খাই নিলাম, তাই দারুণ তেল হয়েছে পেটিতে। একদম ঠান্ডা ঠান্ডা তেল হচ্ছে তো, গরম ভাত আর মাছটা যা লাগতেছে, মুখে লেগে থাকতেছে। আর এই যে সিলভার কাপ মাছ ভাজাটা খাওয়া, এটা আমি দিদার কাছ থেকে শিখছি। দিদা সব থেকে ভালো সিলভার কাপ মাছ ভাজা খায়। তা দিদা আসলে পরে আমার বাড়ি সিলভার মাছ হবেই। মাছ বাজার কাঁচা লঙ্কা হুম, এর স্বাদই আলাদা খাওয়ার। ব্যাপক তো। যদি খালি সিলভার মাছ হতো 3-4টা খাইতাম আমি ভাজা। ওরে বাবা, কিন্তু এত রকমের মাছ আছে, এই মাছটা বেশি খাওয়া দাওয়া। ও ভাই রে ভাই, মানে যা স্বাদ হয়েছে এটা কিছু বলার নাই ভাই, এক কথায় ভাই অসাধারণ, অপূর্ব যারে বলে। আমি আর ভাত খাবো কি মামা, এতগুলো মাছ দিতে দেখ। খাও খাও আস্তে আস্তে খাও। মাঝে মাঝে দেখি পাবদা মাছ, মানে সবসময় পাওয়া যায় না। টেস্টের কথা আর কি কম, এত সুন্দর হয়েছে মাছ ঠিক আছে, আর লাগো না, তুই দাও বাস, আর কিচ্ছু না। অসাধারণ। আর দিদা বুঝলি যাই রান্নে শাক ভাত রান্না এত স্বাদ লাগে, আর আজকে পাবদা মাছ এমনিতেই স্বাদ আলা মাছ। আরে মামা, তোর দিদা তো পাবদা রানছে, আমার দিদা কি রানছে এটা দেখে নে। ডাকনা খুললে পারে পাগল হয়ে যাবে, হুম, সেন্টে ময় ময়। মানে তোর দিদার গুরু, বুঝলি? দিদা তুমি কি কাজ করছো বলতো? মামি রে, মা রে, মাসি রে, এত সুন্দর রান্না শিখাইছো না, মানে যে এনে যাই মন ভরে তৃপ্তি করে কটা খাইতে পারি। সত্যি তোর মা ছোটবেলাতেই রান্না শিখছে। আগে আমার অসুখ ছড়াতো না, আমি বিছনায় পড়ে থাকতাম। মা ছোট, ওই তোমার মা ছোট তাই এরকম একটা কলস কিনে দিয়েছিল তোমার দাদু, হুম, সেই ইসির কলস, ওই যে মাটির না প্লাস্টিকের। মাটির কলস ভেঙে ফেলাই দিত, দেখে টিনির কলস কিনে দিয়েছিল ছোট একটা। আহানো সে কলসটা আছে, তলাতে ফুটে গেছে, তাও তোর দাদু কোনোদিন পাল্টাতে দেয় না। হুম, সেই কলসটা আহানো আমার ঘরে আছে, চাল থুতাম আগে। শেষে সেই ছোটবেলাতে জল আনতো, ওই পাকা রোটের টেনে টেনে জল নিত কলস গড়িয়ে। ছোটবেলাতেই রান্না শিখছে। অন্য কি এত ভালো রান্না করে তোমার মতোই? তোর মাসি একজন, তোর মা একজন, তোর মাঝে মামি একজন, হুম, সব আমার কাছে রান্না শিয়া, আর সবাই খুব সুন্দর রান্না করে। সবাই। এগুলো হলো একদম ইতিহাস, একদম বই লেখলে পর একটা ইতিহাসের বই পাতা বইরে যাবে একদম, একদম কিচ্ছু করার নাই। ওই জন্যই মা আমার এখন আর জলের কষ্ট নাই। সত্যি আগে জলের কষ্ট করছি। জল টেনে টেনে নিয়ে যেত কলস, খালি মাটির কলস কিনে এনে তার ভেঙে ফেলতো তোর দাদু। শেষে আর কি ওই মাদুর বেচতে যাইয়ে শেষে আসবার সময় ওই একটা টিনির কলস কিনে নিয়েছিল, সিলভারের কলস। যাক, মায়ের অনেক ছোটবেলার কাহিনী শুনে নিলাম দিদার মনে আজকে, এত কিছু তো জানতাম না। তোমার মা যা কষ্ট করেছে বাবা। তোমার মাসিরাতে যদি কইছে কি বুনি তুই ওই গড্ডা একটু দেখে নিয়ে 3-4 বের এরকম যাটা উঠে স্যার কোসের নাম দেখো, আমি দেখে না না তার ফেলায় ফেলাইতেছে। তোর দিদি তোর মা যদি 1 চর দিতে তোর মাসিরে খালি কইছে যে আমি তুই থাকতে আমি কাজ করি, তোর বিয়ে যাক শেষে আমি কাজ করি। আর মাসি সবার ছোট ছিল না, আদর কটা ভাত দাও মা, এবার আসল জিনিসটা দিয়ে খাই। শুধু ইলিশ ভাপা স্পেশাল লোকের হাতের, তাই সেটা দিয়ে আর অল্প কটা ভাত খাবো। আরে পোস্ত দিয়ে খাইয়ে তারপরে কি আর ইলিশ মাছ কি ভালো লাগবে না তোমার কাছে? ওরে বাবা, তোমার হাতের ভালো লাগবে না মানে? ছোট চামচে। কি সুন্দর হয়েছে মাছটা, খালি দেখাই।
কত সুন্দর হয়েছে। জবরদস্ত। মাছটা দেখো খালি, ওহ, জিভে জল আমারও এসে গেল। মানে কি কমো, এই স্বাদের ভাগ হবো না বন্ধু, এত সুন্দর হয়েছিল। প্রথম গ্লাস নিয়ে মনটা ভরে গেল। স্পেশাল লোকের হাতে স্পেশাল ইলিশ মাছ ভাপা। ও হো হো হো। দাও আর বসে থাকে না। দাঁড়াও ছোটদা তাহলে একখানা দিই। না না আমার আগে দাও, সোদার আগে ওটা দিছাও। এই তো সোদা, এই তো কাম ভালো হল কিন্তু। কাম একদম ঠিক আছে। হ্যাঁ একদম সুন্দর করে মা আনিছি, আর হালকা একটু মাছ ভেঙে খাচ্ছি, অসাধারণ লাগতেছে। ভাই রে ভাই, দিদা একটু বলার নয় রে। মনটা জুড়িয়ে গেল দিদা। মন ভরে গেল। হ্যাঁ তা খাও। সকালবেলা মাছ এনেই বলেছে দিদা তুমি আজকে মাছ ভাপা করে দেবে আমারে। সত্যি ভাই, মানে এত টেস্ট হয়েছে, এই টেস্টটা বলার যাবে না। মানে যতদিন বাইরে থাকবো দিদিমার নাম করবো, সেই মাছটা খাইছিলাম একদিন। একদম দাদা, নাম করতে হবো। সত্যি ভাই একদম মানে এ গ্রেট। মাছটাও কিন্তু ভালো, মাছটাও ভালো, ছোট হইলে পারো। হইছেও ভালো। খাইয়ে নাম করতে হবে একদম অবশ্যই। সেন্টটা কেমন হয়েছে তো? সেন্ট শুনে তো এত সুন্দর লাগা হয়েছে, এত সুন্দর সেন্ট। সত্যি মামা, খাইলাম আজকে ইলিশ, মনে থাকবে। চাইটে পরে খাই নেবো মাছটা, খালি কাটা কাটা পড়ে থাকবে। দেখো তেলটা জমাট ধরে আসছে, ঠান্ডা হয়ে আসছে। আমার দিদা রান্না করছে। আমি আর কি বলবো, আমি এবার বেশি কিছু তো কই তাহলে তো আবার কই আনে যে তোমার শাশুড়ি আনছে তুমিই প্রশংসা করো। না আমার আর দরকার নাই, যারা আছে না তোমরা তোমরা খাও, তোমরাই কও। আমিও খাচ্ছি, আমি তো ভালোই খাইলাম, আর তোমরাই কও ভালো মন্দ বিচার করে। আমি আর বিচার করবো না আজকে। আর দিদার হাতের অনেকদিন পর রান্না খেলাম, আর কি বলবো, মানে অসাধারণ। জিভে লেগে থাকবে রান্নাটা, কতদিন থাকবো তা জানি না। দিদা যতদিন না পরের বাড়ি যাবে রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গাটা শেষ করলাম। তা হচ্ছে পরের একটা ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।